এরকম বীর সাহাবী, আলেমও তো অনেক বড়। একজন ইহুদি এসে বলে কি, এই তাওরাত থেকে নবীজির কোনো গুণগান শোনাতে পারবা? ইহুদিরা তো খালি গোপন করে, তাওরাতে না নবীর বর্ণনা আছে, একটু শোনাও না। ইহুদিরা তাওরাতের ওই জায়গাগুলো গোপন করে ফেলতো যে জায়গায় নবীজির বর্ণনা ছিল, কাইটে ফেলতো, শোনাইতো না। কেউ জিগাইলে ওগুলো বাদ দিয়া পড়তো। একজন এসে বলে, তাওরাত থেকে একটু নবী আলাইহিস সালামকে শোনাও। তো উনি তাওরাত থেকে নবীজিকে শোনাইতে লাগলেন। তাওরাতে আছে, আল্লাহ বলছেন, হোলি স্টার প্রেজেন্স। আশার বসার তৌফিক দান করেছেন দ্বীনি নসিহত, দ্বীনি আলোচনা শোনার নিয়তে মহতি মজলিসে আসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি, জবান খুলে মহব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহর বান্দা, এটা আমাদের সফলতার পরিচয়, এটা আমাদের আসল পরিচয়, এটাই আমাদের দুনিয়ার জীবনের সাধনার পরিচয়। এটা যে আমরা বান্দা। অনেকে নিজের অনেক পরিচয় দেয়, সে যে বান্দা এটা খেয়াল করেন, এর মনে থাকে না। হয়তো বড় ভ্রান্ত, আপনারা না ওনাদের সাথে খাতির লেগে গেছে। সোজা করেন, আঙুল করেন, নাড়াচাড়া দেন তো। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার বলেন, এই নামান, এই যেমন আমার দিকে ছিলেন, সময় সংক্ষেপ, কথাও সংক্ষেপ, তাই প্রত্যেকটা কথা খেয়াল করে শোনার সহায়তা করতে এবং বলার সহযোগিতা করতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এদিক দিকে থাকে। আল্লাহ তাআলা বরকত দান করেন, বলেন আমিন। আমি কি বললাম যে আমাদের আসল পরিচয় হলো, বলেন আর বান্দা। আমাদের রবকে, আমরা বান্দা কার? রবের ডাক দেন ইয়া আল্লাহ, আর জোরে পারেন না, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। বলেন রবের গুণগান গান, পবিত্রতা বলেন সুবহানাল্লাহ, প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ, বড়ত্ব বলুন আল্লাহু আকবার, বড়ত্ব বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যায় ততদূর শয়তান থাকে না, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ বাতিলের দিলে যায় তো এটা ভীতি, রব পয়দা করে, বলেন আল্লাহু আকবার। কিতাবুল মাগাজিতে আছে আল্লাহর রাসূল জোরে আল্লাহু আকবার বলেছেন, বলেন আল্লাহু আকবার। আপনারা আমরা এই জমানায় জোরে বলে সাক্কা, সাক্কা বলেন, সাক্কা গোল, এটা জোরে বলেন। আল্লাহ, আমরা বান্দা, আমাদের রব। এক মাহফিলে গেছি, চায়ের টেবিলে বসা, চা সামনে দিছে দস্তরখানে,
পাশে কিছু লোক আসছে, পাশে যিনি বসা ওনাকে আমি চিনি না। এক এক রাত্রিতে এক এক জায়গায় যাই, কয়জনটা চেনন যায়, মুখস্থ করে রাখা যায়, চিনি না। তো এটা ওনার খুব প্রেস্টিজে লাগছে। হ্যাঁ, আমাকে চিনল না। উনি নিজেই কয়, হুজুর আমি 2 বারের এমপি, এই থানার 2 বারের এমপি, 1 বারের মন্ত্রী, 1 বার মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। আমি জেলার অমুক পদে আছি, একটা ভিজিটিং কার্ডও বের করে দিচ্ছি, সাবেক অধ্যক্ষ অমুক কলেজ। আমি পরবর্তীতে এত এত সালে সরকারি উপরস্থ চাকরি গ্রহণ করেছি, ডিসির দায়িত্ব পালন করেছি, সচিব হিসেবে কাজ করেছি, সেক্রেটারি, এগুলো অনেক বলতেছে। ছাত্র জীবনও বেশ গুডওয়েল আছে আমার। কলেজে ভিপি ছিলাম, একা একাই বলে সব বলতে চাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো বলছে মাশাআল্লাহ। তা আমি ওনাকে বললাম, এইগুলো বলা বাদ দিয়ে বলেন যে আমি আল্লাহর একটা নগণ্য বান্দা, এটা বলেন, আল্লাহর নগণ্য বান্দা, এটা বলেন। এই যা বলছেন, বান্দা না হয়ে কবরে গেলে বাড়ি একটাও মাটিতে উঠতো না। কবরের আযাব থেকেও হেফাজত পাওয়া যাবে না, জাহান্নামের আগুন থেকেও বাঁচা যাবে। আমার এই কথাটা আরো লাগছে না, চুপ করে রয়েছে। কিছু সময় পরে বলে, বান্দা বলার সাহস পায় না, বান্দা তো অবশ্যই বলার সাহস পায় না। মনে মনে করি, নামাজ পড়েন না, দাঁড়িয়ে দেন না, টুপি মাথায় নেই, বান্দা বলবেন কেন? বান্দার একটা কোয়ালিটি আছে। তবে আসল পরিচয় হলো বান্দা। কেউ যদি বান্দা হিসেবে আল্লাহর স্বীকৃতি পাওয়া যায়, তাহলে তার দুনিয়াও সফল, বরজখের জীবনও সফল, হাশরের ময়দানেও সফল। তাকে আল্লাহ তাআলা বান্দা বলে ডাক দিয়ে কাছে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে রেখে আসতেন, সুবহানাল্লাহ বললে সওয়াব হইল। ওই যে চাচা কত সুন্দর করে বলতেছে, তাসবিহাত গুলো মৌকা এসে গেলে এগুলো বলে ফেলবেন। যদি কোনো বান্দা হিসেবে স্বীকৃতি পাওয়া যায়, তাহলে এটা হলো তার আসল পরিচয়। এইটা একজন মুমিনের আসল পরিচয়। কারণ এমপির অত পাওয়ার নাই বান্দার যত পাওয়ার, মন্ত্রীর অত পাওয়ার নাই বান্দার যত পাওয়ার, ওসির পাওয়ার অত নাই বান্দার পাওয়ার যত, ডিসির পাওয়ার অত নয় বান্দার পাওয়ার যত, প্রেসিডেন্টের পাওয়ার অত নয় বান্দার পাওয়ার যত। কেউ যদি বান্দা হয় তাহলে তার পাওয়ার বেড়ে যায়, তার নজরের পাওয়ার বেড়ে যায়, তার মুখের পাওয়ার বেড়ে যায়, তার কানের পাওয়ার বেড়ে যায়, তার হাতের পাওয়ার বেড়ে যায়। কেউ বান্দা হয় তো সে অনেক উপরে চলে যায়, যত উপরে জিন যাইতে পারে না, যত উপরে ফিরিস্তা যাইতে পারে না, ফিরিস্তাও যাইতে পারে না, জিন অত উপরে যাইতে পারে না, বান্দা যত উপরে যায়। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল পরিচয় হলো আমাদের নবীজি আল্লাহর বান্দা। এটা আমাদের নবীজির আসল পরিচয়, 1 নাম্বার পরিচয়। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বীর সাহাবী। সাহাবায়ে কেরামের জামাতের ভিতরে কিছু কিছু সাহাবী ছিলেন বীর।
এদের নাম শুনলেও কাফেরের মোতায় ধরছে, এসবে ধরছে, নাম শুনলে ভয় পাইছে, এরা হাত ছুড়লে ওরা দৌড় দিছে। বীর সাহাবা খায়রুল কুরুনের আলোচিত স্বর্ণাক্ষরে লেখা কিছু বীর, ওই বীরগুলার ভেতরে আলোচিত একজন বীর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একজন বীর, যে দিক দিয়ে গেছে কালেমার পতা উড়াইতে গেছে। যখন যে দিক দিয়ে গেছে কালেমার পতাকা উড়াইতে গেছে। যেমন ইসলামের একজন বীর হামজা কালেমা পড়েছে, তো এই বীর একজন বীরের কারণে ইসলামের শক্তি বেড়ে গেছে। প্রকাশ্যে এবার ইসলামের আলোচনা শুরু হয়েছে। হযরত উমর বিন খাত্তাব বীর, এ বীর কালেমা পড়েছে, তো প্রকাশ্যে নামাজের জামাত হয়েছে, ইসলামের মিছিল হয়েছে। বীর খালিদ ইবনুল ওয়ালিদ বীর, কাফেররা যদি শুনছে যে খালিদ ইবনুল ওয়ালিদ সেনাপতির দায়িত্ব পালন করতেছে, তো কাফেররা আগেই পিছিয়ে থাকছে, সামনে যায় মোর মনে। বীর হযরত আমর ইবনুল আস বীর যেদিক দিয়ে গেছে কালেমার পতাকা উড়াইতে গেছে। হার হার জমানায় কিছু বীর আছে ইসলামে, ইসলামের পয়লা যুগের বীর হামজা, বীর ওমর। এ কারণে সবাই হিজরত গোপনে করলেও, রাতের আধারে করলেও হযরত আমির হামজা অথবা হযরত ওমর প্রকাশ্যে হিজরত করছে। খালি প্রকাশ্যে হিজরত করে নাই, হিজরত করার সময় ডাক দিছে, রে কেউ আছিস ফিরাইবি আয়, আমি আমার নবীর কাছে যাইতেছি, কেউ যদি মার্কল খালি করতে চাস তাহলে সামনে বাধা দেবে, কেউ যদি তার বিবিকে বিধবা বানাইতে চাস তাহলে সামনে এসে তারা ওমর যাইতেছে পারলে ফিরান, কেউ যদি নিজের সন্তানদেরকে এতিম বানাইতে চাস তাহলে আমার সামনে এসে দাঁড়া। গোটা আরবের ভিতরে এমন কোন শক্তি ছিল না এই বীরদের এই হুঙ্কারের সামনে দাঁড়ায়। নিরাপদে খোলা তরবারিটা বাইর করে সিধা হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা করেছে। বীর খালিদ ইবনুল ওয়ালিদ বীর, যার জীবন ডায়েরিতে পরাজয়ের কোনো পাতা নাই, পরাজয়ের পাতা নাই, না ইসলামী না হালতে কুফরি। বিজয়ের পাতা দিয়ে বুঝাই, বয়সে হযরত ওমরের চাইতে ছোট হইলেও বীরত্বে বহুত উপরে, হযরত ওমরের কাছাকাছি বীরত্বে। এ কারণে যখন প্রথম মুসলমান হইছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে ধাক্কা দিছেন, দেখা হয়েছে যে ধাক্কা দিয়ে কয়, ওহুদে তো দেখছিলাম কিল্লে গেছে মায়া লাগছে, গলাটা কাটি নেই। হযরত ওমর রে দাঁতানি দিয়ে দিছে, হযরত ওমর না শোনার ভান করে চলে গেছে। হযরত আমর ইবনুল আস এরকম বীর। ইসলামে কিছু বীর আসে, ওই বীরদের কদরও করতে হয়। ইসলামে বীরের কদর আছে, ওমরের কদর আছে, হামজার কদর আছে। এ কারণে হামজার সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর
ক্ষতবিক্ষত লাশ দেখে আল্লাহর রাসূলের কলিজা ফেরে গেছে, ভেঙে চিরে গেছে। এ কারণে বীরের কদর আছে, হার জমানায় বীরের কদর আছে। সামান্য পিছনে যদি যাই, ইসলামের কিছু বীর, যেমন মুফতি আমিনী বীর ছিলেন, বাংলার বীর। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ বীর, যাদের কদর আছে। মুসলমানের কাছে বীরদের কদর আছে। বর্তমান জমানায় শেখুল ইসলাম বীর, কদর আছে। কদর দেখতে হলে শাপলার পাতা উল্টাইবা, কত কদর। জুনায়েদ বাবলুর বীর, কদর আছে। মামুনুল হক বীর, বীর মুজাহিদের কণ্ঠ আওয়াজ। শরীয়তে ইসলামী বীরের কদর আছে। বীর যারা, তাদের শরীয়তে ইসলামের দাম। তুমি বীর হয়ে যাও, বীর হও, তুমিও বীর হও। ইসলামের ইতিহাসে যারা বীর হবে, তারা বাঁচলেও দাম, মরলেও দাম। ইসলামের যারা বীর, বাঁচলেও দাম, মরলেও দাম। বাঁচলে তারা গাজী, মরলে তারা শহীদ। এ কারণে মুমিন, যার ভেতরে ঈমান আছে, তার ভেতরে বীরত্ব আছে। এ কারণে এক আধজন মুমিনকেও লাখ লাখ কাফেররা ভয় পায়, নাম শুনলে ভয় পায়। কারণ বীর দামি। ইসলামে যে বীর, তার সাথে আল্লাহর তাল্লুক আছে, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। তাকে নুসরত করেন আল্লাহ। তার জন্য মদদ আসে আসমান থেকে। আল্লাহর গোলাম, গণতন্ত্রের গোলাম না। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের গোলামি তারা করে না। তারা গোলাম কার? জোরে আওয়াজ করে বলেন, কার? হযরত আমর ইবনুল আস এরকম বীর সাহাবী, আলেমও তো অনেক বড়। একজন ইহুদি এসে বলে কি, এই আমর, তাওরাত থেকে নবীজির কোন গুণগান শোনাতে পারবা? ইহুদিরা তো খালি গোপন করে, তাওরাতে না নবীর বর্ণনা আছে, একটু শোনাও না। ইহুদিরা তাওরাতের ওই জায়গাগুলো গোপন করে ফেলতো, যে জায়গায় নবীজির বর্ণনা ছিল, কাইটা ফেলতো, শোনাইতো না। কেউ জিগাইলে ওগুলো বাদ দিয়া পড়তো। একজন এসে বলে, তাওরাত থেকে একটু নবী আলাইহিস সালামকে শোনাও। তো উনি তাওরাত থেকে নবীজিকে শোনাইতে লাগলেন। তাওরাতে আছে, আল্লাহ বলছেন আল্লাহর রাসূল সম্পর্কে, মুহাম্মদ আবদি ওয়া রাসূলি, আখিরি নবী, বিশ্ব নবী, আবদি ওয়া রাসূলি ওয়া সাম্মাইতুহুল মুতাওয়াক্কিল। আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা বলেছেন, আনতা আবদি ওয়া রাসূলি ওয়া সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল। আমার নবী, আপনার এক নাম্বার পরিচয়, আপনি আমার বান্দা আবদি। দুই নাম্বার পরিচয়, আপনি ওয়া রাসূলি, আমার রাসূল। কিন্তু এক নাম্বার পরিচয়, আপনি আমার বান্দা। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম আমি মুতাওয়াক্কিল রাখছি। তার মানে আপনার ভরসা কারোর উপরে না, আপনার ভরসা আল্লাহর উপরে। আপনি মুতাওয়াক্কিল। মুতাওয়াক্কিল আপনার একটি গুণগত নাম।
মুতাওয়াক্কিল নবীর উম্মত তো এরা মুতাওয়াক্কিল, তাদের তাওয়াক্কুল আলাল্লাহ। এ কারণে মুমিনের তাওয়াক্কুল মোদির উপরে না, ট্রাম্পের উপরে না, ভারতের উপরে না, পৃথিবীর কোন শক্তিধর মোরালদের উপরে মুমিনের ভরসা না। মুমিনের ভরসা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে কার? আওয়াজ করে জোরে বলেন কার? ভরসা আল্লাহ। মুমিনের এক নাম্বার সিফত হবে হলো মুমিন আব্দ। আমাদের এক নাম্বার পরিচয়, আমরা আব্দ, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার পাওয়ার সবচেয়ে বেশি, আল্লাহর বান্দার সাথে আল্লাহর খাতির সবচেয়ে বেশি। এ কারণে আমাদের নবীজির এক নাম্বার পরিচয়, আমাদের নবী আল্লাহর বান্দা। এ কারণে বান্দা অত উপরে গেছে, যত উপরে জিন যাইতে পারে না, ফেরেশতাও যাইতে পারে না। আল্লাহ তাআলা বান্দাকে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। এর রজবে সরওয়ারে দু আলম নবীর মেরাজ হয়েছে। তিনি বান্দা হইয়া আল্লাহর দিদার করেছেন, আরশ পর্যন্ত গেছেন। যেই জায়গায় জিন ফেরেশতাও যাইতে পারে না, সেখানে আল্লাহর রাসূল গেছেন। আল্লাহর নবী ওই পর্যন্ত গেছেন। তো আল্লাহর রাসূলের মেরাজের বর্ণনা দিতে গিয়েও আল্লাহ তাআলা এই জাতিকে জানায় দিচ্ছেন, গোলামদেরকে জানায় দিচ্ছেন যে আমি আমার বান্দারে সফর করাইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বান্দাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সপ্তাহে তার বান্দাকে সফর করাইছেন হারাম থেকে আকসা। আল্লাহর রাসূলের মেরাজের বর্ণনা শুরু করতেছেন, তার বন্ধুর পরিচয় বলতেছেন, ইনি আমার বান্দা। এটা নবীজির এক নাম্বার পরিচয়। এই কারণে কালেমায়ে শাহাদাত যখন আমরা পড়ি, তখন আমরা কালেমায়ে শাহাদাতে সাক্ষী দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এক নাম্বার বান্দা, দ্বিতীয় নাম্বার সাক্ষী দিতেছি রাসূল। এ কারণেই সবাইকে বান্দা হতে হবে, ইবাদুর রহমান, রহমানের বান্দা হইতে হবে সকলকে। এইটা মানুষের সবচেয়ে দামি পরিচয় এবং সৃষ্টি রহস্য বান্দা বানাবে, এটাই সৃষ্টি রহস্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের মাধ্যমে বান্দা বানাবে আমাদেরকে, এ কারণে আমাদের বানাইছে। বান্দার পাওয়ার বেশি, বান্দার মুখের পাওয়ার বেশি। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, বান্দা কিছু কয় তো পুরা আল্লাহ করে। আল্লাহ মুখে বলে, বান্দা পুরা করে কি? আওয়াজ করে বলেন, পুরা করে কি? আল্লাহ। বান্দা যদি হাতের দ্বারায় কোনো কাজ করে, হাত বাড়ায়, তো এই হাতের সাথে আল্লাহ পাকের কুদরতি হাতের মদদ এসে যায়। বান্দার কানের সাথে আল্লাহর মদদ আসে, বান্দার চোখের সাথে আল্লাহর মদদ আসে। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু। এই হাত, কান, চোখ, হাত, পা সব জায়গায় মালিকের মদদ আসতে থাকে। শাহজালাল মুজাররদি ইয়ামানি সুরমা পার হবেন, জায়নামাজকে বিছাইছেন হাত দিয়ে। হাতে পাওয়ার হয়েছে, বান্দার জন্য নিজাম পাল্টাইতেছে।
কেউ যদি আল্লাহর বান্দা হয় তো বান্দার জন্য আল্লাহ অনিয়ম কেউ নিয়ম বানায়। যেমন মনে করেন অস্ত্র আছে কাফেরের কাছে, নিয়ম হলো যার হাতে অস্ত্র আছে তার বিজয় হবে। কিন্তু নিরস্ত্র যদি আল্লাহর বান্দা হয় তাহলে আল্লাহ তাআলা নিয়ম পাল্টায় নিরস্ত্র তাও বিজয় বান্দাকে দিবে, নিয়ম পাল্টাবে। বান্দার জন্য অনিয়মকে আল্লাহ তাআলা নিয়ম বানায় ফেলায়। পানির নিয়ম হলো তার ভেতরে কোনো কিছু ফেলবে সেটা ডুবে যাবে, কাপড় বিছাবে পানিতে কাপড় ভিজে যাবে ডুবে যাবে। কিন্তু নিয়ম পাল্টায় দিছে, শাহজালাল জায়নামাজ বিছাইছে ওটারে নৌকা বানায় দিছে, ভাসায় দিছে। ওটারে আর ডুবায় না, এটাকে ভাসায় দিছে নদীর পানিতে, সাগরের পানিতে মানুষ ডুবে যায়। এটা নিয়ম, নৌকা ছাড়া নদী পার হওয়া যায় না। কিন্তু বান্দার জন্য নদীও রাস্তা বানায় ফেলায়। সাহাবায়ে কেরামের মুবারক জামাত সাগরের উপর দিয়ে ঘোড়া লাগাম টেনে টেনে চলে গেছে, পার হয়ে নদী পার হয়ে গেছে। উত্তাল সাগরের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় চলে গেছে, পানি ঘোড়া দৌড়ানোর রাস্তা বানায় দিছে। অনিয়মকে আল্লাহ তাআলার নিয়ম বানায় দিছে। বান্দা তো তার জন্য সব করা যায়। আগুনের নিয়ম হলো জ্বালানো পোড়ানো, আগুনের নিয়ম জ্বালাবে পোড়াবে। কিন্তু যখন বান্দা হয়ে গেছে তো বান্দার জন্য আগুন বাগান হয়ে গেছে। ইব্রাহিম বান্দা হয়ে গেছে, ইব্রাহিমের জন্য আগুন আর আগুন রয় নাই, নিয়ম অনিয়ম নিয়ম হয়ে গেছে। আগুন জ্বালাবে না এটা হয় না, নিয়ম পাল্টায় অনিয়মটার নিয়ম হয়ে গেছে। আগুনের কামগুলো সারা জীবন জ্বালাবে, কিন্তু এ আগুনকে আল্লাহ তাআলা তার জ্বালাইবার ক্ষমতা নষ্ট করে দিয়ে বান্দার জন্য এটাকে ঠান্ডা বানায় দিয়েছে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শর্ত হলো বান্দাটা আল্লাহর হইতে হবে, তাহলে আল্লাহ বান্দার হবে। সরকার বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। আপনি আমি যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আপনার আমার হয়ে যাবে। আমি আপনি আল্লাহ, তো আল্লাহ হবে আপনার আমার। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আমি আল্লাহর তো আল্লাহ আমার, আল্লাহ আমার আপনার তো সব আমার আপনার। আল্লাহ আছে তো সব আছে, আল্লাহ নাই কিচ্ছু নাই। মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু বিজয় মুসলমানের ছিল, কারণ মুসলমান আল্লাহর বান্দা ছিল আর আল্লাহ মুসলমানের পক্ষ ছিল। এখন মুসলমান তো অনেক, কিন্তু চতুর্দিকে খালি পরাজয় আর পরাজয়। এর মূল কারণ হলো আমরা বান্দার তত্ত্ব থেকে নাম কাটায় ফেলছি। কালেমা তো পড়েছি কিন্তু আল্লাহ পাকের বান্দা হিসেবে আসমানের নাম নাই। এই কারণে আমাদের উপরে আল্লাহ পাকের মদদ নাই। যেদিক দিয়া যাই মায়ের খাই, যেদিক দিয়া যাই মায়ের খাই। এই যে পরাজয় ইনহিতাব, এটাকে পাল্টাইতে হবে। এটাকে পরিবর্তন করার জন্য অস্ত্রের শক্তি না, সংখ্যার শক্তি না, আবদিয়তের শক্তিকে মজবুত করতে হবে। আবদিয়তের শক্তি, বন্দিগির শক্তি
অর্জন করতে হবে। এ কারণে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সংখ্যায় অল্প কিন্তু নুসরত পাইছেন। আমাদের আকাবের আসলাফ সংখ্যায় অল্প কিন্তু মদদ শামিলে হাল হয়েছে, কারণ ওনারা বান্দা হয়ে গেছে, আল্লাহর বান্দা হয়ে গেছে। বান্দার জন্য কি না করে আল্লাহ, বান্দার জন্য আল্লাহ তাআলা বুড়াকে আল্লাহ তাআলা সন্তান দেয় যখন বান্দা হয়, তার মুখের কথা আল্লাহ কবুল করে লয়, সে কিছু চায় তো আল্লাহ দিয়ে দেয়। যে আল্লাহর আরেক বান্দা যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে কিতাবুল্লাহর সাথে তাআল্লুক ভালো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। আর ইন্তজারে ছিলাম, উনি চলে আসলেন। উনি আসার আগে ওনার কথা বলেছি আপনাদের কাছে, जब पानी आ गया तो तयम्मुम खत्म। उन्हीं चले আসছেন, এবারে আমি তয়াম্মুম ছিলাম জায়গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।